হ্যাঁ ছাত্রছাত্রীরা, আজকে আমি অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের যেহেতু সামনেই পরীক্ষাগুলো আসছে, তোমাদের কি কি পরীক্ষা, যেমন এসএসসি, জিডি, তারপরে তোমাদের কেপি কলকাতা পুলিশ, পঞ্চায়েতের যে চাকরির পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো যে কিভাবে সফলতা পাওয়া যেতে পারে তার জন্য কয়েকটা দেখো জিকে এবং জিআই নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তোমরা উপকৃত হবে, আমার ক্লাসটা মন দিয়ে শোনো। দেখো কয়েকটা প্রশ্ন তোমরা কতটা দেখতে পাচ্ছ। দেখো আমি একটা প্রশ্ন প্রথমেই দিয়েছি যে 75 অর্থাৎ 75 এই 75 কোন সংখ্যা 25%, অর্থাৎ 25% 25% হয়, এরকম প্রশ্ন পরীক্ষা পড়ে, বাংলা প্রশ্ন করবে। এখন তোমাদের জানো, তোমরা আগে যে ভয়টা ছিল তোমাদের ইংরেজিতে প্রশ্ন হতো, সেটা কিন্তু এখন এইসব পরীক্ষাগুলোতে, বিশেষ করে ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের যে পরীক্ষাগুলো হয়, সেগুলো এখন তোমাদের যে পরীক্ষা এসএসসি, জিডি, যেগুলো দ্বারা কোর্সে আরো অনেকগুলো পরীক্ষা সফলতা অর্জন করা যায়, আবার চাকরি পাওয়া যায়, সেই পরীক্ষাগুলো এখন বাংলাতে হতে চলেছে। এখন দেখো আমি লিখেছি এই প্রশ্নটা কিভাবে আমি সলভ করবো। এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক পড়ে, আমি জাস্ট কয়েকটা নমুনা বলছি। তোমরা কিন্তু পত্রপত্রিকা প্রতিনিয়ত প্রতিদিন তোমরা বিভিন্ন পত্রপত্রিকা পড়ো, সেগুলো থেকে একটা মক টেস্টের মতো দেওয়া থাকে প্রশ্ন অনেকগুলো, সেই প্রশ্নগুলো তোমরা প্রতিদিন যদি সলভ করো তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে আরো অভ্যাস হয়ে যাবে। আমি কয়েকটা নমুনা, তার কয়েকটা আমি তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য আমি নিয়েছি প্রশ্ন। দেখো 75 কোন সংখ্যা 25% সমান কত? দেখো আমরা 25%, আমরা পার্সেন্ট কথাটা মানে হচ্ছে 100 কথাটা চলে আসছে। আমরা অনেক সময় দেখবে দোকানে কোনো জিনিস নিতে গেলে লেখা থাকে, বোর্ডে লেখা থাকে, এই 14 সেল আসছে, দেখবে 14 সেলের সময় দেখবে অনেক দোকানে লেখা থাকে, ছাড় কথাটা লেখা থাকে যে এত পার্সেন্ট ছাড় দিচ্ছে। আমরা কিন্তু অনেকে বুঝি না যে কত পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে। আমরা দোকানে ঢুকে পড়ি এবং ভাবি যে এটা হয়তো 50% লেখা থাকে, কিন্তু আপ টু 50%, মানে তুমি 50% পর্যন্ত ছাড় পেতে পারো। আবার কোনো কোনো দোকানে পরিষ্কার লেখা আছে তুমি টি শার্টের উপর 50% ছাড় পাবে, অর্থাৎ 100 টাকার বাজার করলে তুমি 50 টাকা ছাড় পেয়ে যাবে। যাক, এখন সেই গল্প নয়, এখন আমি যে কথাটি এখানে বলতে চলেছি যে অঙ্কর মাধ্যমে, সেটি হচ্ছে 75 কোন সংখ্যা 25% সমান কত। তাহলে 75/25 ইন্টু 100, অর্থাৎ 25 4 25 সব কাটাকাটি করলাম, দেখো 300। এরকম উত্তর কিন্তু তোমাদের অনেকে আন্দাজে করো। আন্দাজে কিন্তু কোনো চাকরি পরীক্ষা পাস করা যায় না, এটা জেনে রাখো। কারণ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি তোমাদের এই কথাটা কোনো ভুল বলছি না, তোমরা খুব দেখতে পারো আমাকে অনেক জায়গায়। আমি দীর্ঘদিনের আমার অভিজ্ঞতার একটি কম্পিটিটিভ এক্সাম সেন্টারের সাথে, কম্পিটিটিভ যেসব পরীক্ষা নেওয়া হয় বিভিন্ন জায়গায়, যে কম্পিটিটিভ যেগুলো বড় নামী প্রতিষ্ঠান নাম করা, সেগুলোর সঙ্গে যুক্ত ছিলাম দীর্ঘদিন। তো তার থেকে আমার অভিজ্ঞতা থেকে তোমাদের এই ক্লাসগুলো নিয়ে আসি যে কি ধরনের প্রশ্ন পড়তে পারে পরীক্ষায়। দেখো তোমরা আমার, দেখো এখানে অপশন দেওয়া আছে 300, 400, 500, আবার 429। তোমরা একটা আন্দাজি পরীক্ষায় দাগ দিয়ে দাও। আন্দাজি দিলে কোনদিন পরীক্ষায় কোনো প্রশ্ন কিন্তু উত্তর করা যায় না। তোমাদের উত্তর কিন্তু নিজেকে উত্তর করার পদ্ধতিতে শিখতে হবে। আবার তোকে একটা অঙ্ক নিয়েছি, রিজনিং, লজিক্যাল রিজনিং বলা হয় এগুলোকে। এই ধরনের অঙ্ক আমাদের খুব বিপদের সম্মুখীন হয় আমরা না জানলে। এটি কিন্তু খুব সহজ পদ্ধতি। দেখো দেখো 3টে করে সার্কেল করা আছে, এবং 3টে করে সার্কেল করার মাঝখানে কিছু সংখ্যা আছে। যেমন দেখো এখানে 11 আছে, এখানে দেখো 9 আছে, এখানে দেখো কত আছে 40। এই 40, অর্থাৎ দেখো 11, 9, 40, এই ধরনের একটা সংখ্যা কিন্তু আমাদের এই ছকের মধ্যে দেওয়া আছে। আবার দেখো এটা 15, 7 আর 176, এই ধরনের সংখ্যা কিন্তু এখানে দেওয়া আছে গুণগুলোর মধ্যে। এখন তৃতীয় নম্বর যেটা দেওয়া আছে 25, 21, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন, তার মানে এটি, এই অ্যানসারটি আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। এখন এই অ্যানসারটা নির্ণয় করতে গেলে কি করতে হবে, সেই প্রসেসগুলো কিন্তু তোমাদের আমি আজকে ক্লাসে বলতে চলেছি। দেখো অনেকগুলো অপশন দেওয়া আছে এখানে, অনেকগুলো অপশন, 4টে অপশন দেওয়া থাকে পরীক্ষা, 4টে 5টে, অনেক সময় 3টেও থাকে অপশন। সেই অপশনগুলোর মধ্যে উত্তর কিন্তু তোমাদের সার্কেল করতে হবে। অনেক সময় আবার আমি তোমাদের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে জানো যারা কম্পিটিটিভ পরীক্ষা দাও, বারবার দিয়ে আসছো, যারা নতুন তাদের কথা বলছি, অনেকে তোমরা আমি দেখেছি পরীক্ষা দিয়ে আসো, পরীক্ষা দিতে এসে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ কথা তোমরা মেনে চলো না। অর্থাৎ ওএমআর শিট,
যেটা ওএমআর শিট, যে কিভাবে সে ওএমআর শিটে কিভাবে নাম, রোল নাম্বার, কিভাবে তার প্রশ্নের উত্তর কিভাবে গোল করে গাওয়াতে হয়, গোল করে আমার কালো পেন দিয়ে আমি কিভাবে এরকম ভাবে গোল করব, সেটা কিন্তু আমি এটা আলোচনা করব পরের ক্লাসে। এখন আজকে অঙ্কটা দেখে নাও। তাহলে প্রথমে বললাম এরকম সার্কেলের মধ্যে কিছু সংখ্যা দেওয়া আছে, এখানে কিন্তু সংখ্যাটা নেই 25 21, এই সংখ্যাটা কিভাবে বের করব। দেখো আমরা এখানে প্রথম দেখো প্লাস করব আর মাইনাস করব, এইটুকু কথা মনে রাখতে হবে, প্লাস মাইনাস। এখন এই প্লাস মাইনাস করার পরে এই সংখ্যাটা নিয়ে আসবো গুণ করে। দেখো আমি 11 থেকে 9 প্লাস করলে কত হয় 20, 20 থেকে 11 থেকে 9 মাইনাস করলে কত হয় 2, তাহলে কত হলো 20 আর 2 40। দেখো এই সংখ্যাটা 40 এই যে এইভাবে ক্যালকুলেশনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আবার দেখো এই সংখ্যাটা দেখো 15 আর সাথে যোগ করব, তাহলে কত হয় 15 আর সাথে যোগ করলে 12 2 হাতে রইল 1, 7 একে 8 9, তাই তো। তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে 15 16 17 18 19 20 21 22 22 হচ্ছে। আর এখান থেকে মাইনাস করলে 7 8 9 10 11 12 13 14 15 9 22 ইনটু, দেখো 7 থেকে মাইনাস, এখানে প্লাস চিহ্ন দিলাম মাইনাস দিলাম। দেখো 7 থেকে 15 7 8 9 10 11 12 13 14 14 15 8, সরি এখানে 8 হবে, 8 দিয়ে গুণ করো, দেখো 176। তাহলে আমরা নিশ্চয়ই এটাও এই সংখ্যাটা এভাবে পাবো। দেখো এভাবে সংখ্যাটা করলে কেমন কি করে হবে 25 প্লাস 21, নিচে মাইনাস করলাম। দেখো 25 থেকে 21 বা প্লাস করো 6 46, 46 থেকে এখান থেকে এটা মাইনাস করলে কত হয় 46 পেলাম ইনটু কত হবে 4, মাইনাস করলে এখানে কিন্তু হয় 4, তাহলে 4 কে করলে কত হয় 4 6 24 এর 4 4 4 16 18, দেখো 184, এই অ্যানসারটি দেওয়া আছে অপশন ডি, এই 184 উত্তর হবে। এইভাবে যদি আমরা ম্যাথগুলো এই যে এইগুলোকে বলা হয় রিজনিং, অর্থাৎ লজিক্যাল রিজনিংও বলা হয়, এই ম্যাথগুলোকে যদি আমরা ছোট ছোট অঙ্কগুলোকে যদি আমরা এইভাবে সলভ করি, তাহলে বিভিন্ন পত্রপত্রিকা থেকে, তোমাদের প্রথমে বলেছি পত্রপত্রিকা বা বাজারে কলেজ স্ট্রিট গিয়ে দেখবে তোমরা অনেক বই পাবে, সেই বইগুলো নিয়ে এসে তোমরা যদি মডেল প্রশ্নগুলোকে নিজে নিজেই এই পদ্ধতিটা জেনে তোমরা সলভ করো, একটা খাতা তৈরি করবে। সেই খাতাতে প্রতিদিনের অনেকগুলো, শুধু একটা নয় 10টা 12টা করে তোমরা করবে আস্তে আস্তে। এই ধরনের কয়েকটা করলে লজিক্যাল, আবার কয়েকটা অন্য ধরনের অঙ্ক করলে দেখবে অভ্যাস করো, তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, যে কোনো চাকরির পরীক্ষা তোমরা কিন্তু অতি সহজে তোমরা সফলতা অর্জন করবে। আমার এটা দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা বলছি। আরো দেখো একটা নিয়ে আসছি, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু 6 হবে, সংখ্যা দুটির লসাগু কত? খুব ইজি, এই ধরনের অঙ্ক, ছোট ছোট অঙ্কগুলো, এই অঙ্কগুলো পরীক্ষা করে দেখো দুটি সংখ্যার অনুপাত 5:7, অর্থাৎ 6 দিয়ে গুণ করে দাও, 6 5 30 আর 6 7 42, তাহলে কত হলো 30 আর 42, এই দুটোর মধ্যে লসাগু করো। এটা লসাগু করলে কত হবে? প্রথমত ছোট সংখ্যা দিয়ে লসাগু করতে হয়। দেখো 2 খাওয়ালে তো 15 হয়েছে, 2 2 4 2, আবার 3 খাওয়ালে তো 3 5 15, 3 7 21, তাহলে কত হলো 3 গুণে 6, 6 5 30, 30 কে 7 দিয়ে গুণ করো, 0 7 210, তাহলে এটা অ্যানসার হয়ে গেল। কি হলো? সংখ্যা দুটির লসাগু কত হবে? লসাগু কত হবে? লসাগু সংখ্যা দুটির লসাগু কিন্তু 210 হবে, কারণ লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীত আর গরিষ্ঠ সাধারণ গুণনীত। এখন দেখো দুটি সংখ্যার যোগফল, এখানে দুটি সংখ্যার যোগফল কত দেওয়া আছে দেখো, আমি এখানে অঙ্কটা দেখো দিচ্ছি। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় পড়ে, হ্যাঁ আমি একটা অঙ্ক তোমাদের আরো দেওয়ার চেষ্টা করছি, একটা অঙ্ক আমি লিখে রেখেছি। দেখো যে দুটি সংখ্যা যোগফল 18, দুটি সংখ্যার যোগফল 18 এবং বিয়োগফল 4 হলে হ্যাঁ ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ছোট সংখ্যা, ক্ষুদ্রতম মানে ছোট সংখ্যা, এটা কি কত হবে সেটা বের করতে হবে। দুটি সংখ্যার যোগফল 18, বিয়োগফল 4 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? খুব সহজ, দেখো এই শর্টকাট, এই ধরনের পদ্ধতিগুলো তোমরা যদি শিখে রাখো পরীক্ষায় কিন্তু সময় অল্প, এটা মাথায় রাখবে। কারণ আমার দীর্ঘ অভিজ্ঞতা, অনেক পরীক্ষা আমি দিয়েছি, চাকরির পরীক্ষা, এখানে সময়টাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা অঙ্ক বা একটা জিকে বা জিএ এর জন্য তোমার সময়টা নির্ধারণ করা থাকে,
দেখো এখানে দুটি সংখ্যা যোগফল 18 এবং বিয়োগফল 4 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখন দেখো 18 থেকে 4 বিয়োগ দিলাম, কত হলো? 14। 14 থেকে 2 ভাগ করো, ক্ষুদ্রতম সংখ্যা চলে আসবে। দুটি সংখ্যা বলেছে 2 ভাগ করে দিলে দেখো 7 আসছে, তাহলে অপশন 7 এ তুমি দাগ দিতে বল। আর এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু একটা কথা আমি প্রথমেই বলে রাখি, এই উত্তরটা অনেকে কি করো, এখানে একটা গোল দাগ দেয়া থাকে গোল করে, প্রতিটি এরকম 3টে 4টে করে অপশন থাকে, অনেকে কি করে অর্ধেকটা এরকম করে গাবিয়ে এরকম করে চলে যাবে। এখন কিন্তু এই খাতাগুলোকে তো মানুষ দেখে না। আমি এই যে অঙ্কগুলো পরীক্ষা পড়ে বা যেগুলো জিকে বা জিআই, এগুলো কিন্তু মানুষ খাতা দেখে না, এখন কিন্তু কম্পিউটারে খাতা দেখে। কম্পিউটারে তোমাদের স্ক্যান করা হয়, আমি এগুলো নিজের চোখে দেখেছি কিভাবে স্ক্যান করা হয়। কারণ বললাম তোমাদের প্রথমেই যে কম্পিটিটিভ এক্সামের সাথে আমি দীর্ঘদিনের যুক্ত ছিলাম, তো আমি দেখেছি পরীক্ষার ছাত্রদের অনেক মক টেস্ট নিয়েছি বিভিন্ন সেন্টারে গিয়ে, অনেক দূর দূর গিয়ে। তো তার অনেক ছেলেকে আমি ডেকে বলেছি যে দেখো এখন অনেকেই কি করে, এটা গোলগুলো কি করে, গোলগুলো দাগ দেয়, অর্ধেকটা দাগ দিয়ে চলে আসে পরীক্ষায়, হয়তো নম্বরটা সে ক্যারি করতে পারলো না, কেন ফেল করে গেল কেন? কারণ সে কি করছে, অর্ধেক গোল করেছে। এই অর্ধেক গোল করার কারণে এটাকে পুরো সম্পূর্ণভাবে কিন্তু কালো করতে হবে, কালো পেন দিয়ে বা ব্লু পেন দিয়ে, যেখানে যেরকম তোমাদের বলা থাকবে প্রশ্ন বা এডমিট কার্ডে বলা থাকে যে ব্ল্যাক পেনটা ইউজ করতে, কারণ এটা স্ক্যান করার ক্ষেত্রে কিন্তু এই ব্ল্যাক পেনটা খুব ভালোভাবে হয়, এটা কিন্তু লক্ষ্য রাখবে। কারণ একদম সম্পূর্ণভাবে কালো করে না যদি না দিই তাহলে কিন্তু স্ক্যান হবে না, আর স্ক্যান যদি না হয় তাহলে সেক্ষেত্রে তোমার ওই প্রশ্নর যে উত্তরটি তুমি করলে সেই উত্তরটা কিন্তু তোমার বাদ চলে যাবে। অতএব আমি যে কথাগুলো আজকে আলোচনা করলাম সেগুলো কিন্তু তোমরা একটু গুরুত্ব রাখো, তাহলে দেখবে তোমরা কিন্তু যে কোনো পরীক্ষায় সফলতা অর্জন করবে।